আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য লাস্ট মোমেন্টে এসে রিভিশনটা কিভাবে দিবা এটা নিয়ে কথা বলবো। তো ভাই, শেষ মুহূর্তে এসে তোমার রিভিশনটা যত বেশি পারফেক্ট হবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি ভালো থাকবে। তো রিভিশনটা মাস্ট। তুমি এতদিন যা পড়ছো এটা যদি তুমি আলটিমেটলি রিভিশন না দিতে পারো একবার, তাহলে ভাই তোমার কিন্তু কোনো লাভই হবে না। পরীক্ষার হলে গিয়ে তুমি সব ভুলে আসবা। তুমি অনেক যত ভালো করেই পড়ো, যত কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, তোমার রিভিশন দেওয়া মাস্ট। আবার বলছি, রিভিশন তোমাকে মাস্ট দিতে হবে। তো লাস্ট মোমেন্টে এসে একটা কাজ খুব ভালো করে পড়ো, সেটা হচ্ছে রিভিশন। রিভিশনের উপর রিভিশন, রিভিশন, রিভিশন। তো রিভিশনের ক্ষেত্রে কিভাবে প্রপার একটা রিভিশন তুমি দিতে পারবা সেটা এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? তো চলো আমরা দেখি তো আমাদের রিভিশনের ক্ষেত্রে কি করণীয়। তো রিভিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, তো প্রথম দিকে দেখো এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট এখনো আছে যাদের এখনো সিলেবাস শেষ হয় না। এদের একটু কথা বলি। তো তোমাদের যাদের সিলেবাসটা এখনো শেষ হয় নাই, তোমাদের যাদের এখনো সিলেবাসটা শেষ হয় তারা কি করবা? তো তোমাদের যদি এখনো সিলেবাস শেষ না হয়ে থাকে, সিলেবাস শেষ বলতে তোমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার অলরেডি শেষ, ম্যাক্সিমাম চ্যাপ্টার অলরেডি শেষ, কিছু চ্যাপ্টার হয়তো প্রবলেম আছে। তো তুমি নিজের মতো একটা রুটিন করো, ঠিক আছে? নিজের মতো করে একটা রুটিন অবশ্যই করার চেষ্টা করো, যে এই রুটিনে তুমি যেই চ্যাপ্টারগুলো পারো, যেই চ্যাপ্টারগুলো তোমার জন্য সহজ, বা যে চ্যাপ্টারগুলো তুমি অলরেডি পড়ে আসছো, ওই চ্যাপ্টারগুলো সাথে যেগুলো তোমার পড়া হয় নাই এরকম চ্যাপ্টার দুই একটা চ্যাপ্টার নিয়ে তুমি রিভিশনটা দাও। যেটা যেটা তুমি পড়ছো অলরেডি, সেটা রিভিশন দিতে তোমার সময় কম লাগতেছে, একই সাথে তোমার রিভিশনটা হয়ে গেল। এবার তুমি কি করছো, যেগুলো তোমার শেষ হয় নাই এগুলো তুমি শেষ করে ফেলো, ঠিক আছে? তো একটু চেষ্টা করো যে আগামী 5 দিনের মধ্যে, আগামী 5 দিন, সর্বোচ্চ 5 দিন, এই 5 দিনের মধ্যে যেগুলো তোমার বাকি আছে, যেগুলো তোমার বাকি চ্যাপ্টার, এই বাকি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো ভাই, ঠিক আছে? বাকি চ্যাপ্টারগুলো শেষ করো। 5 দিন না হলে তুমি পড়ার সময় পাবো না। রিভিশন দিতে অ্যাটলিস্ট মিনিমাম 15 দিন হাতে রাখতে হবে, মিনিমাম। সর্বনিম্ন সর্বনিম্ন 15 দিন, সর্বনিম্ন 15 দিন তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে। এর যত বেশি রাখবা তোমার জন্য ভালো, ঠিক আছে? তো প্রথম কাজ কি হবে, 5 দিনের জন্য তুমি তোমার নিজের মতো করে একটা রুটিন বানাও। জাস্ট নিজের মতো করে রুটিন বানাবা, যেখানে তোমার যে চ্যাপ্টারগুলো প্রবলেম আছে সেগুলো তুমি একটু ফোকাস দিয়ে, বাকি যেগুলো পড়ছো অলরেডি ওইগুলো তুমি দেখবা, রিভিশনটা যেন তোমার হয়ে যায়, রিভিশনটা যেন তোমার একটু হয়ে যায়। কারণ তুমি এখানে সবগুলো তোমার দরকার নাই ভাই। তুমি যদি এখানে 70% মার্ক ইনশিওর করতে পারো, বা তোমার সিলেবাসের 70%ও যদি তুমি মনে রাখতে পারো, তবুও তোমার কিন্তু একটা ভালো মার্ক তোলা সম্ভব, ভালো মার্ক তোলা সম্ভব। তো তোমাকে এখানে সবগুলাই যে মাথায় নিয়ে যাইতে হবে এরকম কোনো কথা নাই। যেগুলো তুমি পড়ছো বা যেগুলো কিছু বাকি আছে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো বাকি আছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলোকে প্রায়োরিটি লিস্টে লাগাও। এবং রুটিন অনুযায়ী তোমার নিজের মতো, তোমার নিজের গ্যাপটা কোথায় আছে, এখন তোমাকে আমি যতই রুটিন করে দিই এটা তুমি মানতে পারবে না, বাট তোমার নিজেকে তুমি প্রশ্ন করবা, নিজে থেকে তুমি ভাবার চেষ্টা করো যে তোমার আসলে কোথায় গ্যাপটা আছে। তো ওই গ্যাপের সাবজেক্টগুলো তুমি একটু ভালো করে প্রায়োরিটি দিয়ে তুমি শেষ করে ফেলো, শেষ করে দিয়ে দেন তুমি রিভিশন শুরু করবা, ঠিক আছে? তো এবার আসো রিভিশনের ক্ষেত্রে কি করবো, যাদের অলরেডি চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তো তোমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো তোমার দিতে হবে। লাস্ট মোমেন্টে ভাই এক্সাম দিতে হবে, ঠিক আছে? এক্সাম তোমাকে মাস দিতে হবে। অলরেডি তোমরা এক্সাম শুরু করে দিচ্ছ, তাই না? তো আমাদের যে গুচ্ছ এক্সামটা আছে, তো এখানে অধ্যায়ভিত্তিক এক্সামরা ঈদের পরে শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট শুরু হবে। পাশাপাশি 6টা ম্যারাথন ক্লাস হবে, যেখানে 600 এমসিকিউ তোমরা সলভ পাবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট 600টা এমসিকিউ তুমি সলভ ক্লাস এখানে পেয়ে যাবা। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো তো তোমাদের শেষ মধ্যে দিতে হবে রিভিশনের জন্য। তো এক্ষেত্রে আসো রিভিশনের সময় তুমি তো চাইলেও একটা চ্যাপ্টার পড়তে পারো, তাই না? তো আমাদের যখন পেপার ফাইনাল তুমি দিবা, তখন কি করতে হবে দেখো, তো টোটাল একটা পেপার, অর্থাৎ ফিজিক্সের টোটাল একদম আমাদের যে 7টা অধ্যায় বা 8টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, সেগুলো তোমাকে পড়তে হবে। তো এই ক্ষেত্রে কি করবা দেখো, এই ক্ষেত্রে তোমার যে মেন প্রায়োরিটি সেটা হচ্ছে, দেখো মেন প্রায়োরিটি হচ্ছে প্রধান যে মেন টপিক যেগুলো আছে, মেন টপিকগুলো সেগুলো চোখ বুলানো, ঠিক আছে? মেইন টপিকগুলো তুমি তো একদম পড়ছো, তাই না? তুমি আগে যখন পড়তে তোমার 3 ঘন্টা লাগতো, এখন রিভিশনে তোমার 1 ঘন্টাতে কভার হয়ে যাবে, 1 ঘন্টাতে তোমার কভার হয়ে যাবে। তো তোমাকে রিভিশনে দেখবা মিনিমাম তোমাকে 10 ঘন্টা টাইম তোমাকে রাখতে হবে ভাই, 10 ঘন্টা টাইম মিনিমাম, সর্বনিম্ন তোমাকে রাখতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন। তো এই বেশিও তোমার লেগে যেতে পারে। তোমার টার্গেট থাকতে হবে একদিনের মধ্যে তোমার যে পেপার ফাইনালটা আছে তুমি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন শেষ করতে পারো। এবং যেহেতু এটা ঈদের পরে হবে পেপার ফাইনাল শুরু, তার মানে তুমি কি করবা, তোমার ঈদের পরে তো আর এখানে রোজা রাখার অজুহাত তোমার কাছে নাই, তাই না? যে ভাই রোজা আছি পড়তে পারতেছি না, এই অজুহাত থেকে বের হইতে হবে। তো এখানে তুমি যত ঘন্টা সময় লাগুক, তোমার যদি শেষ করতে 12-14 ঘন্টাও লাগে, তাও তুমি এখানে ভালো করে পড়বা, ঠিক আছে? তার দেখো আবারও বলছি, তুমি অলরেডি শেষ করে আসছো, তখন তোমার রিভিশন দিতে সময়টা কিন্তু বেশি লাগবে না, ঠিক আছে? তো তুমি জাস্ট এখানে কি করবা, মেইন টপিকগুলো একটু ভালো করে পড়বা। এখানকার যে সূত্রগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে বা ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, এইগুলো বারবার রিভিশন দিবা, ঠিক আছে? এগুলো বারবার রিভিশন দিবা এবং এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো সলভ করবা। এখন দেখো তোমার ধরে ধরে যে প্রত্যেকটা এমসিকিউ সলভ করবা, এটা তুমি তো করতে পারবে না, প্রত্যেকটা এমসিকিউ তোমার সলভ করা পসিবল না। তো তুমি কি করো, একটা টাইপ ধরো, ঠিক আছে? একটা টাইপের 2টা এমসিকিউ সলভ করো, এটা টাইপের 2টা এমসিকিউ তুমি দেখলা, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে সেখান থেকে 2টা এমসিকিউ দেখলা এবং বাকি এমসিকিউ গুলো একটু চোখ বুলাই নিলা যে কিভাবে সলভ করতেছে, পারবো কিনা।
ঠিক আছে? তো এমসিকিউ গুলো তুমি যখন চোখ বোলাবা, যখন তোমার কাছে একটা কঠিন লাগবে সেটা তুমি একটু দেখে নাও, ঠিক আছে? আর প্রত্যেক টাইপের দুইটা এমসিকিউ তুমি হয়তো হাতে করতে পারো, ঠিক আছে? তোমার সময়টা কিন্তু খুবই কম লাগবে। তো তোমাকে এখন স্ট্র্যাটেজিক্যাল আগাইতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে যেন তুমি অল্প সময়ের মধ্যে একটা প্রপার রিভিশনটা দিতে পারো। এই বিষয়টা তুমি খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রত্যেকটা টাইপ থেকে তুমি 2টা করে এমসিকিউ সলভ করবা এবং টাইপের যে কনসেপ্টগুলো এগুলো একটু ভালো করে রিভিশন দিবা, ঠিক আছে? রিভিশনটা হয়ে গেল, তাহলে একটা চ্যাপ্টার রিভিশনগুলো এভাবে তুমি খুব দিতে পারবা। বায়োলজি কেমিস্ট্রি ক্ষেত্রে যেহেতু এখানে থিওরি বেস প্রশ্নগুলো আছে, তো বায়োলজির ক্ষেত্রে কি করো, বায়োলজির ক্ষেত্রেও সেম, তুমি জাস্ট কি করবা, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, সেগুলো ভাই তুমি চোখ বুলাবা, ইম্পর্টেন্ট টপিকগুলো চোখ বুলাবা। এছাড়া আমাদের বইতে যে বোল্ড করা যে লাইনগুলো আছে সেগুলো একটু চোখ বুলাবা, তাহলে কভার হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন ব্যাংকটা তো মাস্ট, কোশ্চেন ব্যাংকে থেকে টপিকগুলো দেখলে হবে, কারণ এখানে তুমি নতুন করে শুরু করার ভাই কিছু নাই। যারা রিভিশন দিচ্ছ, রিভিশন তুমি দিচ্ছ, তোমাকে রিভিশন দিতে হবে, তোমাকে অল্প সময় শেষ করতে হবে। তুমি এবার আবার যদি A to Z পড়তে যাও, তাহলে তুমি রিভিশন কেমনে দিবা? ওই একটা চ্যাপ্টার পড়তে তোমার 3-4 ঘন্টা সময় লাগবে, এরকম না। তোমার ম্যাক্স 1.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে, এটা তোমাকে এভাবে নিয়ে শুরু করতে হবে। তো তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে তুমি রিভিশন দিবা। আর ইভেন যে একবার তুমি রিভিশন দিবা তা না, তোমাকে বারবার রিভিশন দিতে হবে। দেখো, তুমি এখানে পেপার ফাইনালে একবার রিভিশন দিবা, তারপর দেখো সাবজেক্ট ফাইনালে তুমি একবার রিভিশন দিবা, তারপর যখন মডেল টেস্ট হবে তখন তুমি একবার রিভিশন দিবা। তো এভাবে তোমাকে 2-3 বার করে রিভিশন দিতে হবে, তাই না? একবার রিভিশন দিলে এখানে হবে না, তোমাকে 2 থেকে 3 বার করে রিভিশন দিতে হবে এবং নিজের কাছে জেদ করতে হবে, যতক্ষণ না আমার শেষ হচ্ছে সাবজেক্টটা আমি ততক্ষণ উঠবো না। হয়তো তুমি মাঝখানে ব্রেক নিতে পারো, 5-6 ঘন্টা ব্রেক নিতে পারো, পড়া থেকে তুমি উঠবা না, ঠিক আছে ভাই? এই যে লাস্ট মোমেন্টটা, এটা তোমার কিন্তু অস্তিত্ব রক্ষা লড়াই। তুমি যখন এই 15 দিন পরে বা 20 দিন পরে তোমার 10 এপ্রিল চলে আসবে, পরীক্ষা যখন দিয়ে আসবা, তখন তোমার হাতে কিন্তু ভাই কিছু করার থাকবে না, তুমি যদি যা করার তোমাকে এখন করতে হবে। যে মৃত্যুর পর আছে না, মৃত্যুর পরে কি আমল বন্ধ হয়ে যায়? তো মৃত্যুর পরে এখান থেকে যত যে যাই করি না কেন, তুমি কিন্তু চাইলে তুমি বেঁচে থাকতে যে আমলটা করছো এটার সমান কিন্তু হবে না। তো তোমাকে এখন বেঁচে থাকতে হবে, তাই না? বেঁচে থাকা মানে কি, যে পরীক্ষার আগ মুহূর্তে। তো এখনই যত আমল করা, যত পড়াশোনা করার, সেটা তুমি করে নাও, কারণ এটা তুমি পরীক্ষা হয়ে গেলে তখন আসলে হায়তাশ করে কিছু লাভ হবে না। তোমার ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে, আত্মীয় স্বজনের কথা তো আছেই, অলরেডি তুমি ফেস করে ফেলছো। তোমার ভালো চাই কারা, তোমার খারাপ চাই কারা, এটা তোমরা কিন্তু জানো, তাই না? তো এই বিষয়গুলো তাদের মুখে জবাব দিতে হলেও, বা নিজের ভালো, ভাই জবাব বিষয় না, তোমার নিজের ভালোর জন্য হলেও তোমাকে চান্স পাইতে হবে। লাস্ট একটা পরীক্ষা, যারা 24 ব্যাচ, ভাই তোমাকে লাস্ট সুযোগ। তো এখানে তোমাকে সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। তুমি যতক্ষণ তোমার চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে, তুমি এখান থেকে উঠবা না। তোমাকে এই জেদেই আটকে রাখতে হবে যে আমি শেষ করব, আমাকে চান্স পাইতে হবে, লাস্ট পরীক্ষা আমার, এখান থেকে আমাকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমাকে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে হবে। তুমি এতদিন পরীক্ষা দিছো, এই পরীক্ষাগুলো যতটা ইফোর্ট দাও নাই, তোমাকে তার থেকে কয়েক গুণ বেশি ইফোর্ট এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে। ভাই এটা তোমার লাস্ট একটা সুযোগ, মাথায় ভালো করে ঢুকায় নাও। তো তোমার যদি মনে হয় যে লাস্ট একটা সুযোগ, দেখো তুমি যদি জানো তোমার মৃত্যুর ডেট কবে, আজরাইল তোমাকে যদি দিয়ে দেয় নোটিফিকেশন যে তুমি এতদিন পর মরবা, তো তুমি কি আর 2 নম্বরে কাজ করতে যাবা, বাটপাটি করতে যাবা? তুমি অবশ্যই আমল শুরু করে দিবা না, পরিশ্রম শুরু করে দিবা না? ঠিক তেমনি তুমি জানতেছো যে আমার লাস্ট পরীক্ষা এটা, যদি আমাদের সমাজে যদি মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আসো, ভাই তোমাদের এই গুচ্ছ ছাড়া কিন্তু উপায় নাই, গুচ্ছ ছাড়া তোমাদের ভালো জায়গায় যাওয়ার উপায় কিন্তু নাই। তো অবশ্যই লাস্ট একটা মোমেন্ট, পাবলিকিয়ান হওয়ার লাস্ট একটা সুযোগ, তো এটাকে তোমাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? আবারও বলছি, যতটুকু সময় তুমি পাচ্ছ এই সময়টার বেস্ট ইউজ করো, এখান থেকে বেস্ট আউটপুট তুমি ইনশাল্লাহ বের করবা। কে কি করছে দেখার দরকার নেই। ও অনেকে শিক্ষার্থী তোমরা দেখে হায়দাস করতেছো, যে অনেক শিক্ষার্থী তো শেষ করে ফেলছে 50% সিলেবাস, বা 50,000 60,000 সিলেবাস, ছাত্ররা শেষ করে ফেলছে সিলেবাস অলরেডি। তো এই ক্ষেত্রে ও সিলেবাস শেষ করুক বা রিভিশন দিক, আমার কিছু আসে না। আমার এখানে যতটুকু পসিবল, আমার কাছে যতটুকু করা যাবে আমি এটা করব, ঠিক আছে? তো আমার এখানে সিলেবাসটা শেষ করে ফেলবো। বললাম যদি এখনো সিলেবাস শেষ থাকে, তো তুমি আগামী 5 দিনের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলো। শেষ করে বাকি 15 দিন তুমি রিভিশন দাও না কেন? তাহলে তো হয়ে গেল। তো আমাদের এটা এক্সাম গুলো শুরু হচ্ছে, যেহেতু অধ্যায়ভিত্তিক এক্সাম দেওয়া আছে, তুমি যখন প্রত্যেকটা অধ্যায় তুমি পড়বা, সেক্ষেত্রে একটা টুকুস করে একটা এক্সাম দিয়ে দিলা, ঠিক আছে? 20 মিনিটের একটা এক্সাম দিয়ে দিলা, তো একটা চ্যাপ্টার শেষ করছো, একটা এক্সাম দিয়ে দিলা, তো অধ্যায়ভিত্তিক এক্সাম গুলো তোমার দেওয়া হয়ে যাচ্ছে। তারপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এক্সাম গুলো তুমি দিতে পারছো। তো লাস্ট পয়েন্ট ভাই, এক্সাম গুলো দিতে থাকো, টাইমটা ম্যানেজ করা শিখো, নেগেটিভ মার্কিং কন্ট্রোল করার চেষ্টা করো। তো এগুলো করলেই দেখবে তোমার চান্স হয়ে গেছে, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে কি করলাম, যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো একটু চোখ বুলাবে ভালো করে, একটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখবা, বোর্ড করা যে লাইনগুলো সেগুলো দেখবা, আর প্রত্যেকটা টাইপ থেকে 2 থেকে 3টা করে এমসিকিউ সলভ করবা নিজে নিজে লিখে। আর বাকি এমসিকিউ গুলো একটু চোখ বুলাই নিবা, যেখানে তুমি আটকাচ্ছ মনে হচ্ছে যে এটা পারবা না, ওইটা দেখবা, ঠিক আছে? ওইটা তুমি করার চেষ্টা করো। বাকি যে চোখ বুলানোর পরে যেটা তুমি পারছো না, যদি এরকম হয় যে অলরেডি মার্ক করে রাখছো যে যে এমসিকিউ গুলোতে সমস্যা ছিল, সেগুলো তুমি এই মুহূর্তে দেখতে পারো, ঠিক আছে? লাস্ট মোমেন্টে দেখতে পারো। অথবা যদি মার্ক করা না থাকে, সেখানে তুমি প্রথমটা একটু চোখ বুলাইতে তোলে যে বুঝে যাবা যে আসলে কোনটা, অর্থাৎ নিচে তো ব্যাখ্যা দেওয়াই থাকে, তো তুমি আসলে কোন জায়গায় আটকাচ্ছ কোথায়, কনসেপ্টটা তোমার এখনো ভুলে যাচ্ছ কোথায়, ওইটা তুমি একটু দেখে নাও। তো এইভাবে তোমাকে লাস্ট মোমেন্টে রিভিশন দিতে হবে, বুঝে গেল? A to Z না, জাস্ট ইম্পর্টেন্ট টপিকে তুমি ফোকাস করো, ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করার চেষ্টা করো। লাস্ট মোমেন্টে কি করবা, এক্সাম পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্টগুলো মাস্ট তোমাকে দিতে হবে। এটলিস্ট যারা অধ্যায়ভিত্তিক এক্সাম দাও নাই, তারা চেষ্টা করো লাস্ট মোমেন্টে যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল যে এক্সামগুলো আছে, এক্সামগুলো বাই দাও। এক্সামগুলো না দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট এবং নেগেটিভ মাইন্ড কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? নিজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও, ইনশাআল্লাহ সফল তুমি হবাই।
সফল ইনশাল্লাহ হবে। আর লাস্ট কয়দিন রিভিশন দিকে দাও, রিভিশন দিকে ফোকাস দাও ভাই। যতটুকু পড়ছো স্টপ করে দিবে। আগামী 5 দিন পরে তুমি যতটুকু পড়ছো নতুন করে পড়া যদি এখনো বাকি থাকে 5 দিন, সর্বোচ্চ 5 দিন তুমি সময় নাও। এর মধ্যে যা এক্সট্রা পড়া সব পড়ে নাও, পড়ে তুমি অফ। লাস্ট 15 দিন কোনো নতুন কিছু পড়া হবে না। লাস্ট 15 দিন যা পড়ছো, তুমি এতদিন যা পড়ছো, যতটুকু পড়ছো, এটা ভাই বারবার রিভিশন দাও। তুমি কি বললাম কি তোমার 100% দরকার নেই, তুমি যদি 60-70% সিলেবাস শেষ করে ফেলো, তো এটা তুমি বারবার রিভিশন দাও না কেন? এটা তোমার মনে রাখতে দাও ভাইয়া। তুমি বাকি 30 দিন, আচ্ছা তোমার মনে করো 70% শেষ হয়েছে, তুমি চাচ্ছ যে বাকি সময়টা আমি 30% শেষ করবো, 100% শেষ করলা, তোমার দেখবে 30% থেকে তুমি ভুলে গেছো। তাহলে ভুলে গেলে লাভ হইলো কি বলতো? তোমাকে মনে রাখতে হবে তুমি 60% পড়ছো বা 70% পড়ছো, এটাও যদি সর্বোচ্চ দিয়ে আসতে পারো পরীক্ষার হলে, পারফর্ম করতে পারো, তোমার এখানে চান্স হয়ে যাবে। ঠিক আছে? তো যা পড়ছো নতুন করে 5 দিন সময় নাও, সর্বোচ্চ 5 দিন সময় নাও, যাদের এখনো বাকি আছে 5 দিনের মধ্যে যেভাবে হোক শেষ করো। ইম্পর্টেন্ট টপিকগুলো হোক, কোশ্চেন ব্যাংক হোক, যেভাবে হোক শেষ করে ফেলো। শেষ করে ফেলে তুমি জাস্ট বাকি 15 দিন রিভিশন, রিভিশন জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আপনি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো, বা ভার্সিটি ক থেকে সলভ করো, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো। দেখো যেগুলো তুমি আটকাচ্ছ ওইগুলো তুমি সলভ করে ফেলো। আর প্রত্যেকটা টপিকটা একটু ভালো করে চোখ বুলানো, সূত্রগুলো ভালোভাবে লেখো, শর্ট ট্রিক্সগুলো লেখো, হ্যান্ড ক্যালকুলেশনগুলো ফোকাস করো, ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমাকে থিওরি প্রশ্নগুলো ভুলে যাচ্ছিল ওই প্রশ্নগুলো দেখো। এভাবে 2-3 বার করে রিভিশন দাও। পেপার ফাইনাল একবার রিভিশন দিবা, সাবজেক্ট ফাইনাল একবার রিভিশন দিবা, মডেল টেস্টের সময় একবার রিভিশন দিবা। তো এভাবে 2-3 বার রিভিশন দিতে দিতে প্রশ্নগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। পরিশ্রম করো ভাই, এই কয়দিন পরিশ্রম করো। বাকি সময় তুমি 2 মাস ছুটি পাবা, উচ্চের পরে দেখবে যে 1-2 মাস ছুটি চলে যায় ক্লাস শুরু হইতে হইতে। তো এত প্যারা নেওয়ার দরকার নেই। 1 মাস আর তখন ঘুমায়ও, এখন একটু পরিশ্রম করো। এখন তোমার শরীর কালো হয়ে যাচ্ছে, চোখ মুখ কালো হয়ে যাচ্ছে, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, 1 মাস এনাফ। যদি ভালো মতো খাওয়া দাওয়া করো, ঘুম করো, ওই স্বাস্থ্য তোমায় ফিরে চলে আসবে। বাট সময়টা কিন্তু ফিরে আসবে না। তো অবশ্যই এই সময়টা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজে লাগাও। ঠিক আছে? আর আমাদের এক্সাম ব্যাচেলারটা যদি ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ বা কমেন্ট বক্স চেক করো, সেখানে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।